এ এবং বি এর গড় মাসিক আয় 4,500 টাকা, বি এবং সি এর গড় মাসিক আয় 5,600 টাকা এবং এ এবং সি এর গড় মাসিক আয় 4,800 টাকা হলে বি এর আয় কত? যদি গড়ের অঙ্ক বুঝতে পারো তাহলে এই অঙ্কটা খুবই সোজা। যেহেতু প্রথমে দেওয়া আছে কি এ প্লাস বি, এর গড় মাসিক আয় কত দেওয়া আছে? এর দেওয়া আছে 4,500 টাকা। আবার বি প্লাস সি এর গড় মাসিক আয় কত দেওয়া আছে? দেওয়া আছে 5,600 টাকা। এই দুটো আমরা প্রথমে যোগ করে নিব। যোগ যদি করি তাহলে 10,100 টাকা। এবার এ আর সি এর যে মাসিক আয় দেওয়া আছে 4,100 টাকা, এটা আমরা বিয়োগ করব। 4,800 টাকা, 4,800 টাকা আমরা যদি বিয়োগ করি 0,0,3,5, 5,300 টাকা। এটাই হবে অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? এখানে বলছে দেয়ার আর, বাংলাটা বলি, তিনটি সংখ্যার অনুপাত 3:5:7 এবং তাদের গসাগু 840 হলে লসাগু কত? দেখো এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় প্রচুর আসে। তো আমরা কি করব, এই যে তিনটা অনুপাত আছে, যে অনুপাতগুলোর প্রথমে লসাগু করব। অনুপাতগুলো যেহেতু মৌলিক সংখ্যা তাহলে এদের গুণ করতে হবে, পরস্পর মৌলিক সংখ্যা। যদি গুণ করি 3×5 = 15, 15কে 7 দিয়ে গুণ করলে 105, অর্থাৎ অনুপাতগুলো যেটা লসাগু সেটা হচ্ছে 105। এটা এলতে এলসিএম, আর 105 সমান সমান কত? 840, অর্থাৎ সংখ্যাগুলো লসাগু। যদি এটাকে কাটি তাহলে 8 105 হয় 840। এই যে ভাগফল 8 পেলাম, এটাই হলো তাদের গসাগু, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? পরের অঙ্ক দেখো। এই অঙ্কে কি বলেছে যে 24 জন লোক প্রতিদিন 7 ঘন্টা কাজ করে 18 দিনে একটি কাজ শেষ করে। 21 জন লোক প্রতিদিন 9 ঘন্টা কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করবে? দেখো এখানকার ফর্মুলা যেটা M1D1H1 = M2D2H2। তো M1 মানে প্রথমেই এটাতে M1 বলতে ম্যান আছে 24 ইন্টু D1 দিন, কতদিন? 18 দিনে কাজ করছে 18, গুণ H প্রতিদিন কত ঘন্টা, আওয়ার 7 ঘন্টা করে কাজ করছে, ইকুয়াল টু কী হবে? M2 মানে ম্যান কতজন পরের বার আছে 21 জন, 21 লিখবো, গুণ এবার কি আছে D2 মানে হচ্ছে দিন, কত দিন এটা তো আমাদের বের করতে হবে, তাহলে D2 এ থাকলো। আর ঘন্টা আওয়ার, এখানে কত ঘন্টা করে কাজ করছে? এরা 9 ঘন্টা করে কাজ করছে, তাহলে আমরা গুণ 9 লিখবো। এবার যদি কাটি 21কে আমরা 7 দিয়ে কাটলে 3 × 7 = 21, 9 দিয়ে আমরা 18কে কাটলে 2, আর 3 দিয়ে যদি 24কে কাটি 8, তাহলে এখানে হচ্ছে 16, এখানে = D2, অর্থাৎ তারা 16 দিনে কাজটি করতে পারবে। বুঝতে পারলে? খুব সোজা অঙ্কগুলো, শুধু ট্রিক আর ফর্মুলা এগুলো জানতে হবে ভালো করে। পরের অঙ্ক দেখো। এই অঙ্কে বলেছি কি যে 8,100 টাকায় 9 জন লোক 30 দিন পর্যন্ত খেতে পারে, তবে 7 জন লোক 8,400 টাকায় কতদিন খেতে পারবে? তো এখানে আছে M1D1/W1 = M2D2/W2, এই সূত্র অনুযায়ী আমাদের করতে হবে। এখানে W বলতে ওয়ার্ক বোঝাচ্ছে, কিন্তু এখানে আমরা ওয়ার্কটাকে, এই টাকাটাকে ওয়ার্ক মনে করব। তাহলে আমরা M1D1-এ কী পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি কত? M ম্যান আর দিন হচ্ছে 9 গুণ 30 পাচ্ছি, আর নিচে 8,100 টাকা সমান সমান, এখানে কি বলেছে যে কত দিন খেতে পারবে, মানে D2 আমাদের বের করতে হবে। মানুষ কতগুলো? 7 জন, 7 গুণ D2, আর নিচে 8,400। এবার যদি আমরা কাটাকুটি করি, এই 0 0 কেটে দিই, ঠিক আছে, 9 দিয়ে কাটলে 81, আর এখানে যদি আমরা কাটি 7 দিয়ে কাটলে 12, 7 12 84। আরও কাটা যায়, কী হবে? এটাকে ছোট করে দিই, 3 3 9, আর 3 4 12, 3 দিয়ে আমরা 30কে কাটলে 10, 10 আর 4 গুণ করলে 40 হয়। তার মানে D2 = 40। এটা হলো অ্যান্সার, সি নাম্বার সঠিক উত্তর।